রাজনীতিটা একটা ধৈর্যের ধরার সময়। আপনি ধৈর্য ধরেন, সময় মতো আপনাকে আপনার স্পেসে নিয়ে যাবে অটোমেটিকলি। এটা আওয়ামী লীগের সংবিধান না, এটা আপনার আমার, আমরা যারা এখানে বসে আছি টকশো করছি সবার সংবিধান। এই সংবিধানে ভুল আছে, রাজনীতিবিদরা ভুল করেছে, সংশোধন করতে হবে। দেশটা কারো কার নয়। যে খবরটি আমাদের কাছে এসছে যে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে, সেখানে আরেকটি খবর আছে, সেই আলোচনায় আগের মতোই জাতীয় পার্টিকে রাখা হবে না। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে সেই তথ্যই প্রেস কনফারেন্স থেকে এসছে। কাজে সেখানে আপনারা যে আলোচনা করতে পারবেন বা মতামত দিতে পারবেন সেই জায়গাটি নেই। জাতীয় পার্টির অবস্থান যেভাবে এখনকার সরকার বা ছাত্রদের কাছে পৌঁছেছে, ছাত্র এবং সরকারকে আপনাদের মনে হচ্ছে কি যে একই রাস্তায় তারা হাঁটছে আপনাদের বিষয়ে, জাতীয় পার্টির বিষয়ে? ছাত্ররা তো এই ইউনিট সরকারকে বসিয়েছে, উনি তো জাতিসংঘে ইউনাইটেড নেশনের আমেরিকাতে সফরে গিয়েই তো বলেছেন, এখানে নেমে বলেছেন যে আমার চাকরিদাতা হলো ছাত্ররা। তো আমরা আলাদা করে দেখার কোনো সুযোগ এখানে আছে বলে কিন্তু আমরা অনেক প্রসঙ্গে দেখেছি যে ছাত্রদের সাথে সরকারের মতামতের পার্থক্য আছে, অনেক কিছু তারা চেয়েছে। যেমন আমরা দেখেছিলাম রাষ্ট্রপতির তারা পদত্যাগ চাইছে, সেটা করছে না। জুলাই ঘোষণাপত্র তারা যদি 31 তারিখে তারা ঘোষণা করতে চাইলো, সেটা সরকারের সাথে সরকার সেটাতে একমত হলো না, পরে সেটা বাতিল হলো। অনেক কিছুতেই তো দেখেছি যে তারা দ্বিমত আছে। শেষ আপনি? হ্যাঁ, ওকে, বলতে দিন। হ্যাঁ, মানুষকে আসলটা জানার চেষ্টা করতে দিবেন। আমরা এখানে আসি মানুষকে আসলটা বলার জন্য, নট অনলি অ্যাফিলিয়েটেড টু দি পলিটিক্যাল পার্টি। শুধু বলবো জাতি এখন কী অবস্থায় আছে, কোন পর্যায়ে আছে। সবচেয়ে বড় এখন যে প্রবলেমটা হলো, আমরা পুরাটা দেশ এখন ঐক্যর যে শব্দটা আছে, ঐক্যের তারের কাছেও নেই। প্রক্লামেশন অফ জুলাই বলতেছেন আপনি, প্রক্লামেশন ইন্ডিপেন্ডেন্ট বলতেছেন, সংবিধানে বাতিল করবেন, কবর রচনা করবেন, এটা বাস্তবসম্মত? বিএনপির মহাসচিব তো বলেছেন সংবিধানের কবর রচনা করবেন কি আপনারা? এটা কি করে বলা হয়? এই সংবিধানটা আপনি ছুঁড়ে ফেলে দিবেন কেন? 17 বার এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, আরও 17 বার করেন, সংস্কার করেন, সব রাজনৈতিক দলও চাচ্ছে। আপনি এই সংবিধানটা পুরো ছুঁড়ে ফেলে দিবেন, বিএনপি সেটা হইতে দিবে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে এই সংবিধান সম্পর্কিত, বেগম খালেদা জিয়া সেই সংবিধানের দিয়েই তো 2 বার রাষ্ট্র পরিচালনা করেছেন। এত সহজে মেনে দিবে? জাতীয় পার্টির আপনি নেবেন না, আলোচনায় নিচ্ছেনই তো না। জাতীয় পার্টি তো তার রাজনীতি করে যাচ্ছে। আপনাদের এখানে বলছি, অন্য চ্যানেলে গিয়েও বলছি, আপনি ঐক্য করবেন কিভাবে? রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য হয় তাহলে সব কিছু ঐক্য সম্ভব। সালের 17 এপ্রিল হয়েছিল প্রক্লেমেশন। 1 জানুয়ারি 1863 আমেরিকাতে হয়েছিল প্রক্লেমেশন, 3 বছর সিভিল ওয়ারের পরে। আপনি তখন করলেন না কেন? জুলাই 5 তারিখে হওয়ার পরে 8 তারিখ যে 3 দিন কোনো কিছু ছিল না, তখন আপনারা সেটা করলেন না কেন? এখন 5 মাস চলে গেল। যদি এখন সংবিধানটা আপনারা বাতিল করতে চান, তাইলে এই সরকার, ইউনিট সরকার কি বৈধতা থাকবে? সেটা নিয়ে প্রশ্ন আছে আইনবিদদের, সংবিধান বিশেষজ্ঞদের। আরেকটা শপথ হয়তো নিতে হতে পারে। প্রক্লেমেশন সরকার তো দিতে পারবে না। প্রক্লেমেশন দেওয়া হয় যে সরকার তাকে, তার বিরুদ্ধে গিয়েই দেওয়া হয়। ওনারা কার বিরুদ্ধে দিচ্ছে এখন প্রক্লেমেশন? আওয়ামী লীগ তো নাই, ইউনিসের বিরুদ্ধে প্রক্লেমেশন। কিন্তু সরকার থেকেই তো দেওয়া হচ্ছে প্রক্লেমেশন। দেওয়া হবে না, এটা নিয়ম নাই, পৃথিবীর কোথাও হয় না। কিন্তু সরকারের তরফ থেকে সেটা দেওয়া হবে। যদি দেওয়া হয়, সেটা রাজনৈতিক দলগুলো কি মনে করছে আলোচনায় যাবে। আমার ডানে বামে যারা আছেন, আপনি তো আমাকে বলেন আমাদেরকে ডাকবে না, আমাদেরকে না ডাকলে অসুবিধা নেই, আমরা আমাদের সময়ের অপেক্ষা করছি। রাজনীতিটা একটা ধৈর্যের ধরার সময়। আপনি ধৈর্য ধরেন, সময় মতো আপনাকে আপনার স্পেসে নিয়ে যাবে অটোমেটিকলি। তবে বৃহত্তর স্টেক হোল্ডার আমরা যারা আছে, প্রো ইন্ডিপেন্ডেন্ট যারা আছে এখানে, এরা এত সহজে এতগুলো হতে দিবে না। আমি মনে করি বাংলাদেশের এই সংবিধানের সাথে এদেশের, এটা আওয়ামী লীগের সংবিধান না, এটা আপনার আমার, আমরা যারা এখানে বসে আছি টকশো করছি সবার সংবিধান। এই সংবিধানে ভুল আছে, রাজনীতিবিদরা ভুল করেছে, সংশোধন করতে হবে। এইটা এই দেশটা কারো কার নয়। আওয়ামী লীগ কথায় কথায় বিএনপিকে সন্ত্রাসী, জামাতকে নিষিদ্ধ করার পায়ে তারা চক্রান্ত করতে বলতো, অতি ডান অতি বাম মিলে, সবাই মিলে, স্বৈরাচার মিলে এক হয়ে গিয়েছে। এর ধারাবাহিকতায় কি বৈষম্য নামদারি ছাত্ররা কি সেই শুরু করে দিয়েছেন? আপনি এটা সরকার তো কোনো উপায় করতেই পারে না। সরকার আলোচনা করে করবে না করবে, দেশকে ডিভাইড করার জন্য আরেকটা ষড়যন্ত্র এখানে আছে কিনা সেটা দেখতে হবে। টোটালি ডিভাইড হয়ে যাবে দেশ, দেখবেন রাজনৈতিক অঙ্গন, জাতিগতভাবে, আমরা সামাজিকভাবে কার সাথে আলাদা হয়ে যাবে। আপনি এই সংবিধান যদি চান ছুঁড়ে ফেলে দিতে, এক পক্ষ হয়ে যাবে সংবিধান ছুঁড়ে ফেলে যাবে না, আরেক পক্ষ চাবে এই সংবিধানের কবর দিতে। কবর না দেওয়ার পক্ষে বেশিরভাগই দেশের মানুষ থাকবে। তখন কি হবে? আপনি কি আমেরিকার 1963 মতো হবে দেশ? আমরা চাই না এদেশে এমন কিছু হোক, যা হবে আলোচনার ভিত্তিতে, ন্যাশনাল কনসেনসাসে। আপনাকে যে জায়গায় আপনি সংবিধানের একটা সিদ্ধান্ত নিতে হবে,
সব রাজনৈতিক দল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে একটা ফাইনাল ডিসিশনে যেতে হবে, না হলে দেশের জন্য আগামী দিনে আমি নিশ্চিত অবধারিত একটা বিশৃঙ্খলা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবগুলো আমি দেখতে পাচ্ছি।